যাক ভালো। নীলা ভিজে চুল মুছতে মুছতে ব্যালকনিতে এলো। একটু পরেই দরজায় টোকা মারলো। নীলা ঘাড় ঘুরিয়ে তাকালো। সুমনা এসেছে। চলো, আমাদের মোল্লার ডিনার রেডি। হাসি মুখে বলল সুমনা। নীলা তোয়ালিটা দোলনার উপর রেখে ভেতরে এসে বলল। চলো। বের হতে হতে সুমনা বলল। আমার কিনা থ্রি পিসগুলোতে তোমাকে ভালোই লাগছে। নীলা কিছু না বলে শুধু অল্প হাসলো। সবাই আজ এই খোলা উঠানে বসে খাবে, অনেক মজার বিষয়। চাঁদ অনেক বড় করে আকাশে উঠেছে, সাথে তারাগুলো অনেক সুন্দর করে জ্বলছে। উঠোনে এক পাশ দিয়ে চেয়ার পাতানো আছে। শাওন নিজের টি শার্টের হাতা কিছুটা ভাঁজ করে নিয়ে অনেক সিরিয়াস হয়ে একটা ট্রের মধ্যে কিছু আধ চলন্ত কাঠ রেখে তার উপর শিকের কাবাবগুলো সেঁকছে। সুমনা শাওনের পাশে এসে দাঁড়িয়ে বলল। হয়েছে, এবার ছাড়ো এগুলো। কাবাব আর কাবাব থাকবে না, জীবনের সাথে কাবাবও মরে যাবে। সবাই একে একে চলে এসেছে। ম্যানেজার একটা টেবিল দিয়ে গেছে, তার উপর নান, রুটি আর বিভিন্ন সবজি সাজানো। মোহিত শাওনের কাছে এসে দাঁড়িয়ে বলল। ও খাবার, মজাই মজা হবে। সুমনা বলল। কাবাব কাবাব। মোহিত সে কথায় কান্না দিয়ে নীলার দিকে এগিয়ে এসে বলল। ও ইউ লুক বিউটিফুল। নীলা কিছু না বলে শুধু নিঃশব্দে হাসল। মোহিত বলল। ইউনো, আমরা খাবার পরে গেম খেলবো সবাই মিলে। আমি এটা এনেছি, বেঙ্গলিতে কি বলে? মোহিত একটা তাসের বক্স বের করে দেখালো। নীলা বলল। তাস বলে। মোহিত মাথা নেড়ে হেসে বলল। ইয়া ইয়া। আয় সবাই বসে পড়ি এখন খেতে। টেবিল ছাড়াই শুধু চেয়ারে বসেই সবাই হাতে প্লেট নিয়ে বসে গেল। খাওয়ার সময় সবার কত গল্প। সবার মধ্যে কয়েকজন আগে নাকি সাজে ঘুরে গেছে, তাই ঘুরতে কোথায় কোথায় যাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। অনেকে বলছে একদিনের জন্য এসে ভুল করেছে, আরও দু একদিন থাকলে ভালো হতো। হঠাৎ দিয়া নীলাকে প্রশ্ন করে বসলো। মিলা, তোমরা হানিমুনে কোথায় গিয়েছিলে? নীলা স্বাভাবিক চোখে দিয়ার দিকে তাকালো। সুমনা নীলার দিকে হয়ে বলে উঠল। কোথাও না রে। মোহিত বলে উঠল। হোয়াট? শাওন শুধু ভ্রু কুচকে মোহিতের দিকে তাকালো। মোহিত নীলাকে বলল। দেন এটাই তোমাদের হানিমুন ধরা যায়? অন্য ছেলেগুলো বলে উঠল হ্যাঁ ঠিক। শাওন কিছু না করলে কপাল কুচকে নিজের খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষে সবাই এবার গোল করে টেবিলের চারিপাশে বসলো। নীলা আর সুমনা একটু পাশে চেয়ার নিয়ে বসেছে। এখন কোনো গেম খেললে কেমন হয়? ভালোই হয়। সবাই মাথা নাড়ল। শাওন কিছু না বলে মোহিতের দিকে তাকালো। মোহিত নীলার দিকে ফিরে বলল। কার্ডস পারো? নীলা না সূচক মাথা নাড়ল। তাই মোহিত বলল। তাহলে কি খেলা যায় বলো? নীলা এদিক ওদিকে তাকিয়ে চিন্তা করতে করতে লাগলো। সবাই নীলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নীলার মাথায় একটা খেলা আসতেই নীলা বলে উঠল। লুকোচুরি খেললে কেমন হয়? সবাই বড় সড়ো চোখ করে নীলার দিকে তাকালো। আর শাওন উপহাসমূলক চাহনির সাথে নীলার দিকে তাকালো। মোহিতর দুই হাতে একটা তালি বাজিয়ে হাসি মুখে বলে উঠল। Perfect height and sick. I want to play. অন্যটাও মাথা নাড়িয়ে হালকা হেসে বলল। খেলা যায়, ইন্টারেস্টিং হবে। নীলা হাসি মুখে সবার দিকে তাকালো। মোহিত বলল। তাহলে প্রথমে সবাইকে খুঁজবে শাহন। শাওন মোহিতের দিকে তাকিয়ে বলল। আমি কিছু খেলবো। তাহলে আর কি? অন্যদের দিকে তাকিয়ে মোহিত বলল। তাহলে গাইস, রবিন উইল ফাইন্ড এভরিওয়ান। রবিন চোখ ছোট ছোট করে বলল। ভাই, আমাদেরকে প্রথমে চোর বানাইয়া দিলে আমরা হাত বাড়তে পারি তো। সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল নীলার দিকে। মানে সবাই মিলে হাতের মাধ্যমে এপিট ওপিট ফেলার দ্বারা চোর কে হবে সেটা বের করা যাবে। যারা বেশিরভাগ এক পাশের হাত মেলাবে তারা পাশ। তারপর বাকিদের মধ্যে এইভাবেই আবার হাত মেলাতে হবে। এইভাবে লাস্টে যে একা অন্যরকম হাত মেলাবে সে চোর। ভালো আইডিয়া। সবাই রাজি হয়ে গেল। শাওন খেলবে না বলে উঠে চলে গেল। চঞ্চল বেচারা চোর হলো। তবে এক কোণায় 1 থেকে 50 গুনতে দিয়ে সবাই লুকাতে গেল। নীলা কোথায় লুকাবে বুঝতে পারছে না, তাই রিসোর্টের পেছনের দিকে যে গাছগুলো ছিল সেখানে লুকিয়ে পড়ল। এমনিই অন্ধকার, তাই এটাই লুকানোর জন্য ভালো। খুঁজে পাবে না।
কিছুক্ষণ পরেই এক টিপ হিসেবে রোহান ধরা পড়ে গেল, আর দুই টিপ হিসেবে মোহিত। বেচারাদের জন্য খুবই হাসি পাচ্ছে। আর একটু পরে দিয়া আর সুমনা ধরা পড়ে গেল। নীলা একটু হেঁটে এসে রিসোর্টে উকি দিল, কারণ যে খুঁজছে সে ভেতরের দিকে চলে গেছে। যারা ধরা পড়েছে তারা উঠোনে দাঁড়িয়ে গল্প করছে। নীলাকে দেখে সুমনা ইশারায় বাম দিকে লুকানোর জন্য চলে যেতে বলল। নীলা বাম দিকে চলে তো এলো, কিন্তু এখন লুকোবো এটা কোথায়? আমাদের রুমে তো মনে হয় খুঁজেছে একবার, সেখানেই লুকালে ভালো হবে। নীলা চলতি করে নিজেদের রুমে ঢুকে লাইট বন্ধ করে দিল। তারপর এক কোণায় থাকা লম্বা লাল পর্দার মধ্যে ঢুকে গেল। লাইন আপ করছো কেন? শাওন নীলার পর্দার সামনে এসে দাঁড়িয়ে বলল। নীলা অবাক হয়ে একটু মাথা বের করে ফিসফিস করে বলল। মুখ বন্ধ রাখেন, আপনার জন্য আমি ধরা পড়ে যাব। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। তুমি মুখটা বন্ধ রাখো তো। নীলা মনে মনে বলল। তুমি গরিলা নিজে তো খেলবে না, আমাকেও হারিয়ে দেবে। হঠাৎ কারো পায়ের শব্দ পেল, সাথে সাথে শাওনের ঘাড়ের কাছে জামা ধরে টেনে পর্দার মধ্যে নিয়ে এলো। শাওন বলে উঠল। হোয়াট? সাথে সাথে নীলা এক হাত দিয়ে শাওনের মুখ চেপে ধরল, আর পর্দার দিকে আর চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো যে কেউ ঢুকেছে কিনা, কিন্তু কিছুই বুঝতে পারছে না। শাওন নীলার হাতটা ধরে ওর মুখ থেকে নামিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি সমস্যা তোমার? নীলার সাথে সাথে ইশারা করে বলল। আস্তে কথা বলুন, আপনার জন্য কিন্তু ধরা পড়ে যেতাম। কিন্তু শাওন পর্দা সরিয়ে চলে যেতে লাগলো। তাই নীলার সাথে সাথে পেছন থেকে শাওনের টি শার্টে চেপে ধরে টান দিয়ে আবার নিয়ে আসলো, আর ফিসফিস করে বলল। 2 মিনিটও শান্তিতে দাঁড়াতে পারে না, কিসের এত তাড়া আপনার? শাওন রেগে নীলার একদম কাছে এগিয়ে আসলো। নীলা ভয়ে শাওনের টি শার্ট ছেড়ে দিয়ে দেওয়ালের সাথে লেপটে গেল। কি জানি এখন আবার কি করবে, শুধু শুধু রেগে যায় কেন বুঝি না। শাওন কিছু বলতে যাবে, তখনই কেউ রুমের লাইটটা জ্বালিয়ে দিল। নীলার চোখ বড়সড় করে শাওনের দিকে তাকালো। শাওন ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। নীলা দুঃখের সাথে তাকিয়ে বিড়বিড় করে বলল। জানতাম আপনার জন্য ধরা পড়ে যাবে। শাওন নীলার দিকে তাকালো। নীলা আস্তে আস্তে বলল। চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নড়াচড়া করবেন না। কিন্তু শাওন পর্দা সরিয়ে বেরিয়ে গেল, আর সাথে সাথে চঞ্চলের সামনে পড়ল। তুই ওখানে কি করছিলি? চঞ্চল শাওনকে বলল। নীলা মনে মনে বলল। আমি যখন ধরা পড়বো তা আমি শিওর। শাওন কিছু না বলে বিরক্তির সাথে তাকালো চঞ্চলের দিকে। চঞ্চল সন্দেহের চোখে হেঁটে এসে পর্দা সরিয়ে দিয়ে নীলাকে দেখে বলল। মিলা 10 টিপ। নীলা মনমরা হয়ে দাঁড়িয়ে রইল। চঞ্চল সরে এসে শাওনকে বলল। তুই তো খেলছিলি না, তাহলে তুই পর্দার পিছনে ওর সাথে কি করছিলি? বলেই চঞ্চল মুচকি মুচকি হাসতে লাগলো। শাওন ভ্রু কুচকে চঞ্চলের দিকে তাকালো। নীলা রাগ মিশ্রিত স্বরে বলে উঠল। সেটাই তো, নিজে তো খেলবে না, আমাকেও শান্তিতে খেলতে দেবে না। কতবার বললাম চুপচাপ দাঁড়াতে, কে শোনে কার কথা? শাওন কড়া চোখে নীলার দিকে ঘুরে তাকালো। নীলা মুখ ভেঙচি দিল। ওদিকে চঞ্চল হাসতে হাসতে রুম থেকে বের হতে হতে বলল। ডিস্টার্ব করে ফেললাম মনে হয়, ভাই তোরা চালিয়ে যা। নীলা মনে মনে বলল। কি চালিয়ে যাব? শাওন রেগে নীলার দিকে এগিয়ে আসতেই নীলা চমকে গেল। এখন আবার কি করলাম আমি? একে তো ওনার জন্য ধরা পড়ে গেছি, তার উপর উল্টা আমাকেই রাগ দেখাচ্ছে। শাওন নীলার দুই বাহু চেপে ধরে বলল। আহ, কি করছেন আপনি? লাগছে আমার। নীলা ভ্রু কুচকে তাকিয়ে বলল। কোথায় কি বলতে হয় জানো না? শাওন রেগে বলল। নীলা শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল। না জানি না, ছাড়ুন এখন, লাগছে আমার। শাওন নীলাকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম তুমি তো একটা গাধা। নীলা রাগ মিশ্রিত চোখে তাকিয়ে বলল। আমি যাই হই আপনার মতো গরিলা না। হোয়াট? বলেই শাওন এক পা এগোতেই সুমনা রুমে এসে ঢুকলো। সুমনা শাওনের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে, তুই তো রেগে যাচ্ছিস কেন? শাওন সুমনার দিকে তাকালো। তারপর কিছু না বলে সুমনাকে পাশ কাটিয়ে রুম থেকে চলে গেল। সুমনা শাওনের যাওয়ার দিকে তাকিয়ে তারপর নীলার কাছে এসে বলল। কি হয়েছে? নীলা চোখে মুখে রাগী ভাবসহ বলল। কি আর হবে, যা হয় সব সময়। সুমনা বুঝতে পেরে একটা হাসি দিয়ে বলল। মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। নীলা প্রশ্নসূচক চোখে সুমনার দিকে তাকালো।
চল, সবাই এক জায়গায় আড্ডা দিচ্ছে। সবাই আবার এক জায়গায় হয়েছে। নীলা শাওনের দিকে একদমই তাকালো না। তাকাতে চাই না। আমরা ডিঙ্কনস নিয়ে আসি। বলেই রবিন উঠে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই বড় 2 বোতল নিয়ে হাজির হলো। 2-3 জন বাদে সেই ড্রিঙ্কস সবাই খেলো। সেই 2-3 জন হলো নীলা, শাওন আর দিয়া। তাই রবিন একটা ট্রেতে করে ফলের জুস নিয়ে একটা নীলাকে, একটা দিয়াকে, অন্যটা শাওনকে দিল। নীলার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তাই গ্লাসটা টেবিলের ট্রেতেই গিয়ে রেখে দিল। সবাই গল্পে ব্যস্ত, তাই নীলা রুমে চলে এলো। রুমে এসে ব্যালকনির ওই দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে রইল। মিল্কি ওয়ে দেখা যাচ্ছে, সত্যি অদ্ভুত। সাথে হালকা বাতাসে মনটা ভরে যাচ্ছে। অনেক সময় বসে থাকার পর মনে হলো শীত শীত লাগছে। এখন ঘুম আসবে একটু পরে। কোথায় ঘুমাবো? মনমরা হয়ে রুমের দিকে এগিয়ে গেল। সোজা তাকাতেই দেখলো শাওন ওপাশের দরজার সামনের ব্যালকনিতে 2 হাত দিয়ে নিচের ভর রেখে মাথা হালকা নিচু করে আছে। নীলা পেছনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল। আজ আমি কোথায় ঘুমাবো? নীলার কথায় শাওন আস্তে মাথা তুলে নীলার দিকে ঘুরে তাকালো। তারপর একটু থেমে বলল, হু আর ইউ? এমনভাবে অবাক চোখে নীলার দিকে তাকিয়ে বলল যেন বাপের জন্মে নীলাকে দেখেনি। নীলা হাঁ হয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, আমি কে? যাকে একটু আগে চেপে মেরে ফেলছিলেন প্রায় সে। শাওন নীলার দিকে তাকিয়েছিল। এই কথাটা শুনে একটা সুন্দর হাসি দিয়ে বলল। হোয়াট? নীলা আরও অবাক হয়ে গেল। গেলাম এই জন্যই যে উনি হেসে হেসে কথা বলছে আমার সাথে। সাজেকে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে জানে, কিন্তু ঘুরতে এসে কাউকে ভূতে পেয়েছে এটা শোনেনি কখনো। গরিলাটাকে ভূতে পেয়েছে নাকি? কারণ উনি তো গরিলা থেকে হাসি খুশি গমলেট হয়ে গেছেন। শাওন হাসি মুখেই বলল। হি ওয়াজ সো ফানি। একটা হালকা বাতাস বয়ে গেল। সেই বাতাস যেন এই মুহূর্তগুলো উড়িয়ে নিয়ে গেল। নীলা থ মেরে দাঁড়িয়ে রইল। নীলা শাওনের কাছে গিয়ে শাওনের কপালে হাত দিল। শাওন নীলার হাত ধরে নামিয়ে বলল, কি করছো? ওর গা তো গরম হয়ে আছে। মদ খেয়েছে নাকি? দেখলাম তো জুস খেতে। নীলা বলল। মদ খেয়েছেন আপনি? নীলা একটা নিঃশ্বাস ফেলে বলল, থাক, বুঝেছি, মদ গিলেছেন, এই জন্যই এভাবে হাসছেন। শাওন বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে রইল। মাঝে মাঝে হাসলেও পারেন আপনি। আসলে আপনার বাবা মায়ের উচিত ছিল জন্মের সময় আপনার মুখে মদ দেয়া। নীলা মুচকি হেসে বলল। নীলার হাসি দেখে শাওনও একটা সুন্দর হাসি দিল। হাসলে শাওনের এক গালে টোল পড়ে। সত্যি অনেক সুন্দর, কিন্তু এই সবই মদের কারবার। আমার মতে ওনার সারা জীবন মদ খেয়েই থাকা উচিত। খানিকক্ষণ নীলারা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। একটু পরেই ঘুম চলে আসলো নীলার চোখে। তাই নীলা বলল, আপনি ঘুমাবেন কখন? শাওন নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল। কোথায় ঘুমাবো? নীলা হেসে দিল। মাথা গেছে গরিলার। নীলাকে হাসতে দেখে শাওন নীলার দিকে এগিয়ে এলো। আর নীলা কিছু বুঝে ওঠার আগেই নীলাকে জড়িয়ে ধরল। নীলা হকচকিয়ে গেল। নীলা শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, কি করছেন আপনি? শাওন নীলার উপর সম্পূর্ণ ভরই দিয়ে দিয়েছে। আমাকে মেরে ফেলে ঠান্ডা করছেন নাকি এইভাবে? এভাবে কত সময় থাকতে হবে এখন? নেশা করে এখন আমাকে ভর্তা বানিয়ে ছাড়বে। ওদিকে রুমের কারেন্টও চলে গেছে মাত্র। অন্ধকার হয়ে গেছে চারপাশ, যদিও চাঁদের আলোয় আলোকিত সব। নীলা অনেক কষ্ট করে শাওনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাওন একটু সরে গিয়ে এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল। হয়তো মাথা ব্যথা করছে। নীলা একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে ওনার এক বাহু ধরে বলল, আমার সাথে আসেন। তারপর শাওনকে ধরে ধরে বিছানার কাছে নিয়ে এলো। কিন্তু রুম মোটামুটি অন্ধকার। বিছানার কাছে শাওনকে দাঁড় করিয়ে বলল, আপনার ফোন কোথায়? শাওন কোনো উত্তর না দিয়ে নীলাকে জড়িয়ে ধরতেই নীলা ব্যালেন্স হারিয়ে ফেলল। আর দুইজনে এসে বিছানায় পড়ল। শাওন নীলার 2 পাশে ওর 2 হাত রাখল। নীলার চোখ পিটপিট করে তাকিয়ে বলল, কি করছেন আপনি? নীলার কথা শেষ হবার আগেই শাওন নীলার আরও কাছে চলে আসলো।
আজ অনেক দেরি করে শাওনের ঘুম ভাঙল। হালকা চোখ খুলে সামনের বারান্দার দিকে তাকালো। সকালের ঝলমলে রোদে সে রুমের মধ্যে ঢুকেছে, আর হালকা বাতাসে দরজার কাছের লাল পর্দাটা উড়ছে। শাওন দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আস্তে আস্তে কম্বল একটু সরিয়ে উঠে বসলো। মাথা এখনো ঝিমঝিম করছে, তাই এক হাত দিয়ে কপালের দুই পাশে চেপে ধরে চোখ কিছুক্ষণ বন্ধ করে রইল। তারপর হঠাৎ কিছু একটা খেয়াল হতেই নিজের গায়ের দিকে তাকালো। ভ্রুকুচকে পাশে মেঝেতে তাকাতেই দেখলো ওর টি শার্ট আর ট্রাউজার দুটোই মেঝেতে পড়ে আছে। শাওন কয়েক সেকেন্ড ভ্রুকুচকে সেগুলোর দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলো। তারপর চমকে কম্বলের মধ্যে উকি দিতেই জোরে বলে উঠল। তারপর ব্যালকনির দিকে তাকালো। হঠাৎ কাল রাতের কিছু ঘটনা মাথায় এলো। মনে আসতেই ভ্রুকুচকে চিন্তা করতে লাগলো। শাওন ব্যালকনি থেকে চোখ সরিয়ে বিছানার দিকে তাকালো। তখনই মনে পড়ে গেল যে একসাথে এই বিছানায় দুইজন পড়েছিল। এইটুকু মনে পড়তেই শাওন চোখ বড়সড় করে বলে উঠল, ও শিট, ও শিট, নো 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 নো, কিছু হয়নি, রাইট, ইয়া হয়নি, নাকি হয়েছে? শাওন রুমের আশেপাশে তাকাতে লাগলো। রুমেও একা। তারপর আবার নিচে পড়ে থাকা জামা কাপড়ের দিকে তাকিয়ে আবার বলে উঠল। ও শিট। শাওন ড্রেস পরে বের হয়ে এলো। কোনো রুমে কেউ নেই, তাই শাওন ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সবাই কোথায়? স্যার, সবাই তো ঘুরতে চলে গেছে। আপনি নাকি একটু অসুস্থ, তাই ওনারা আপনাকে রেখেই গেছে। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কোথায় ঘুরতে গেছে? পাহাড়ে স্যার। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আজ আমরা সেটাই ঘুরতে এসেছি। তবে খুব সকালে আমরা আগে হেলিপ্যাডে গিয়ে সূর্যোদয় দেখেছি। সত্যি অসম্ভব সুন্দর। রাতে আবার যাব সেখানে সূর্যোদয় দেখতে। পাহাড়ে ওঠার আগেই সবাই একটা করে বাঁশের লাঠি নিল। এটা দিয়েই নাকি উঠতে সুবিধা। যদিও অনেক সময় ধরে হেঁটেছি, তাও ক্লান্ত লাগছে না। মেঘ দেখার জন্য এই পাহাড়টা সত্যিই সেরা। আশেপাশের মনোরম দৃশ্যতে মন ভরে যাচ্ছে। ওপরে নীল আকাশ আর নিচে সবুজ ঝোপঝাড় গাছপালা। অবশ্য মোহিত ইতিমধ্যে একবার পড়ে গেছে। বেচারা তখন মোটামুটি বৃদ্ধদের মতো হাঁটছে। কোমরে ভালোই ব্যথা পেয়েছে। অবাক করা বিষয় হলো এখানের আদিবাসীরা অত বড় পাহাড় থেকে অনেক কষ্টে ধরে রাখা পানি নিয়ে বাড়ি ফেরে। এদের কোনো ক্লান্তি নেই। কিন্তু আমরা হলে এগুলো কখনোই পারতাম না। সবাই ফিরে আসার জন্য রওনা হলো। এখন ফিরে গিয়ে খাওয়া দাওয়া না করলেই নয়। আর মোহিত সবার পিছনে পিছনে হাঁটছে। মোহিত পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই এখন ঠিকমতো হাঁটতে পারছে না। বেচারা চুপচাপ হাঁটছে। ওর চুপচাপ হাঁটা দেখে সবাই মুখ লুকিয়ে হাসছে, কারণ সে কোনো দিনই চুপ করে থাকার মানুষ না। কিন্তু আজ চুপ আছে। নীলার হাতে লাঠিটা মোহিতকে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নিল না। দুপুরের আগেই সবাই ফিরে এলো। যদিও নীলা আর মোহিত এখনো পিছনে পড়ে আছে, কারণ মোহিত অনেক কষ্ট করে হাঁটছে। সবাই আগে হেঁটে রিসোর্টে পৌঁছে গেল। শাওন সেই খোলা উঠোনে দাঁড়িয়েছিল। কিরে, এখন ভালো আছিস? শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। সবাই চেয়ারে বসতে বসতে বলল, মিস করলি রে তুই, তোর সাজেক আশাই বৃথা। শাওন কারো কথায় কান্না দিয়ে কড়া চোখে রবিনের দিকে তাকালো। তারপর বলল, রবিন চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন সে কিছুই জানে না। শাওন বুঝলো যে রবিনই করেছে। তারপর আশেপাশে তাকিয়ে সুমনাকে বলল। সবাই কই? সুমনা ফোনে কিছু একটা করছিল। শাওনের প্রশ্ন শুনে চোখ না তুলেই বলল, সবাই তো আছে। চঞ্চল বলে উঠল। আরে সুমনা, বুঝিস না কাকে মেন করে জিজ্ঞাসা করছে? সুমনা চঞ্চলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল। কাকে? চঞ্চল মুখ দিয়ে একটা বিরক্তির শব্দ বের করে বলল, মিলাকে ছাড়া আর কাকে? সুমনা এবার বুঝতে পেরে বলল, ও কি জানি কই সে। মোহিতের সাথে ছিল, এখনই এসে যাবে। দেখ আবার মোহিত তোর বউ নিয়ে পালালো কিনা। বলেই সুমনা হেসে দিল। শাওন বিরক্তির সাথে সুমনার দিকে তাকালো। তখনই নীলা মোহিতের সাথে কথা বলতে বলতে ঢুকলো। সবাই ওদের দিকে ঘুরে তাকালো। সুমনা নীলার কাছে হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে বলল, এত দেরি? এদিকে শাওন তোমাকে খুঁজে খুঁজে মরে যাচ্ছে। সবাই হেসে দিল।
নীলা শাওনের দিকে তাকালো। শাওন নীলার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। শাওনের দিকে তাকানোর সাথে সাথে নীলা অনেক কষ্টেও নিজের হাসি চেপে রাখতে পারল না, ফিক করে হেসে দিল। সবাই অবাক হয়ে নীলার দিকে তাকালো। কি হলো? নীলা নিজেকে সামলে দেওয়ার চেষ্টা করে বলল, কিছুই না। শাওন প্রশ্নসূচক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। সুমনা বলল, তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নি। নীলা মাথা নাড়ল। নীলার এখনো হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে রেখেছে। সবাই খেতে বসলো, কিন্তু শাওন বসলো না, সে রুমে চলে গেছে। নীলা খাওয়া শেষ করে